আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঈদ চলে গেল। সবার ঈদ মানে কার কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো খুব ভালো কেটেছে। তো আমি আজকে বারান্দায় কিছু মানে রোপণ করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তো প্রথমেই দেখাবো, দেখতেই পেয়েছেন কলমি শাক। কলমি শাক কিনে এনে খেয়ে যে ডাঁটাগুলি থাকে, সেই ডাঁটাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, মানে আবার রোপণ করেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। 2 জায়গাতে করেছি। তো প্রথমে দেখিয়ে দিলাম একটা জায়গায়, আরেকটা জায়গাতে যে মগের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে কলমি শাকগুলি, যেটা বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমার মতো যাদের বারান্দা আছে তারা চাইলে কিন্তু এইভাবে পানির মধ্যে কলমি শাকটা মানে ডাঁটাটা লাগিয়ে দিতে পারেন, আবার কিন্তু খাওয়া যাবে। তো ছাদেও কিছু লাগিয়েছি, সেটাও দেখাবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে। তো শাকগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেক সুন্দর হয়েছে। আর দেখাবো আমি করলা পেকে গেছে, সেই করলার বিচিগুলি রোপণ করে দিয়েছিলাম এই যে একটা টপের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। গাছটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু বেঁধেও দিয়েছি, তো অনেক বড় হয়েছে। দেখি করলা খেতে পারে কি না। ইনশাল্লাহ যদি চাই, আল্লাহ চাইলে হয়তো খেতেও পারবো। তো একটা সাজনা ডাল দিয়ে আমি ওটাকে বেঁধে দিয়েছি। আর এই তো করলা পেকে গেলে আমি রেখে দেই। এই করলাগুলি আবার আমি এটার মধ্যে আবার কিছু বিচিগুলি লাগিয়ে দিব। তো দেখতেই পেলেন, যাদের বারান্দা থাকে তারা চাইলে ইচ্ছা করলেই আমার মতো এরকম টুকিটাকি কিছু লাগাতে পারেন। তো আমি কখনো শাকসবজি লাগাই নাই, এই প্রথমেই লাগিয়েছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আগে জানলে তো আমি কোনো মানে অন্যান্য গাছ রাখতাম না, শুধু শাকসবজি লাগাতাম, যেহেতু আমার বারান্দাটা খুবই ছোট। আর যে গাছগুলি আছে বর্তমানে সেগুলি তো আর আমি ফেলে দিতে পারি না। যাই হোক টুকিটাকি ইনশাল্লাহ লাগানোর চেষ্টা করব, যেহেতু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ভেবেছি আমার হাতে গাছ লাগালে হয়তো বা হবে না, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ছাদেও কলমি শাক লাগানো হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা লাগিয়েছিলাম পরে, দেখতেই পাচ্ছেন। এটা এখনও ভালো মতো বড় হয়নি, তবে সুন্দর মতো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলি ডাঁট আমি এনে, আমার ভাবিরাও যদি কলমি শাক খায় আমি বলে দেই ডাঁটগুলি ফেলবো না, আমার জন্য রেখে দিবা, আমি পানির মধ্যে লাগাবো, দেখি হয় কি না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই বারান্দা নিয়েই। আর দেখতেই পাচ্ছেন গাছগুলি এই আছে হালকা পাতলা। আর মানি প্লান্ট মাশাআল্লাহ 3টা প্লান্ট এরকম অনেক বড় হয়ে একদম বারান্দা ছুঁই ছুঁই অবস্থা। তো এগুলি আর আমি কেটে দেই না, আমার কাছে ভালো লাগে যে থাক, দেখি কত বড় হতে পারে। তো এই তো ডিমের খোসা আর চা পাতা আমি জমিয়ে রেখে এই গাছের গোড়ার মধ্যে দিই। তো আপনারা চাইলে চা পাতা গাছের গোড়ার মধ্যে শুকিয়ে দিবেন, ডিমের খোসাগুলি একটু হাত দিয়ে ভেঙে দিবেন, গুঁড়া করে দিলে ভালো হয়, কিন্তু আমি গুঁড়া করে দিই না, আমি ভেঙেই দিয়ে দিই। তো এই তো ছোট্ট একটা বারান্দার মধ্যে সামান্য কিছু গাছ। তো সবাই কম বেশি গাছ আমরা পছন্দ করি। যাই হোক আমার গাছগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।